শিশুরা সবাই আমার দিকে লক্ষ্য করেন, সবাই আমার দিকে তাকান, সবাই সুন্দর হয়ে বসেন, সবাই আমাদের লক্ষ্য করেন। খেয়াল করতেছেন সবাই? শিশুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শিশুরা আপনাদেরকে গতকালকে কোন সবক পড়াইছিলাম মনে আছে? বলেন তো কোন সবক পড়াইছি? দুই জের ওয়ালা তানবিন। বলেন তো দুই জের ওয়ালা তানবিন কোথায় থাকে? দুই জের ওয়ালা তানবিন পড়ে কিভাবে? গুণনা করে পড়তে হয়। দুই জের ওয়ালা তানবিনের পর কোন কোন হরফ আসলে গুণনা ছাড়া পড়তে হয়? মাশাআল্লাহ, সবারই মোটামুটি মনে আছে। শিশুরা এখন আমি আপনাদেরকে নতুন সবক পড়াবো, গুরুত্বপূর্ণ সবক। খেয়াল করে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। আমি পড়বো, সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরা সবাই বড় দিকে লক্ষ্য করেন। লক্ষ্য করছেন সবাই? এই হরফটা পড়েন সবাই। এই হরফটা পড়েন। শিশু বলেন তো এই চিহ্নটির নাম কি? পেশ। এখানে কয়টি আছে? শিশুরা খেয়াল করেন, আমি এই এক পেজের সাথে আরেকটা পেজ বাড়াই দিলাম। পেজ কয়টি হলো? মনে রাখবেন, এই দুই পেশকে দুই পেশ ওয়ালা তানবিন বলে। এই দুই পেশকে দুই পেশ ওয়ালা তানবিন বলে। শিশুরা কুরআন মাজিদের মধ্যে পরের এই পেজটা এরকম ভাবে থাকবে না, উপর দিকে উল্টানো থাকবে। আমি উল্টাই দিলাম। খেয়াল করছেন? মনে রাখেন, এই দুই পেশকে দুই পেশ ওয়ালা তানবিন বলে। এই দুই পেশকে দুই পেশ ওয়ালা তানবিন বলে। দুই পেশকে দুই পেশ ওয়ালা তানবিন বলে। আমি বলবো, সবাই বলবেন। দুই পেশকে দুই পেশ ওয়ালা তানবিন বলে। দুই পেশকে দুই পেশ ওয়ালা তানবিন বলে। দুই পেশকে দুই পেশ ওয়ালা তানবিন বলে। শিশুরা বলেন তো দুই পেশকে কি বলে? দুই পেশকে কি বলে? দুই পেশকে কি বলে? শিশু আপনি বলেন, দুই পেশকে কি বলে? আরিফ বলেন, দুই পেশকে কি বলে? আব্দুর রাজ্জাক বলেন, দুই পেশকে কি বলে? সকলেই বলেন, দুই পেশকে কি বলে? আবার বলেন, দুই পেশকে কি বলে? শিশুরা দেখেন তো দুই পেশ ওয়ালা তানবিন কোথায় আছে? শিশুরা মনে রাখবেন, দুই পেশ ওয়ালা তানবিন সব সময় হরফের উপরেই থাকবে। দুই পেশ ওয়ালা তানবিন সব সময় হরফের উপরে থাকবে। বলেন তো এক পেশ সবসময় কোথায় থাকে? হ্যাঁ, এক পেশ যেমন সবসময় হরফের উপরে থাকে, এই এক পেশের মতোই দুই পেশ ওয়ালা তানবিনও সবসময় হরফের উপরে থাকবে। মনে থাকবে? হ্যাঁ শিশুরা, এখন আমি বলবো, আমার সাথে সবাই বলবেন। বলেন সবাই। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে
তানবিন বলে? শিশুরা বলেন তো তানবিন কাকে বলে? শিশুরা মনে রাখবেন, এই তানবিনের পরে যদি কার পরে? তানবিনের পরে যদি এই হরফ হালকির কোন একটি হরফ আসে, তাহলে তাহলে এই তানবিনকে গুন্না ছাড়া পড়তে হবে। এই তানবিনকে গুন্না করে পড়তে হয়, ঠিক আছে? কিন্তু এই তানবিনের পরে যদি এই হরফ হালকির যে কোনো একটি হরফ আসে, তাহলে এই তানবিনকে গুন্না ছাড়া পড়তে হবে। মনে থাকবে? হ্যাঁ, ভালো করে মনে রেখেন। শিশুরা বলেন তো তানবিন কাকে বলে? তানবিনের উচ্চারণ কিভাবে করতে হয়? তানবিন গুন্না হবে না কোন সময়? তানবিনের পর বলতে হবে। কার পর? কথা বোঝে না। তানবিনের পর এটা বলতে হবে না, কথাগুলো কেটে দিও। কার পর? সবাই বলেন ভালো করে। তানবিনের পরে যদি হরফ হালকের কোন একটি হরফ আসে, তাহলে তানবিনকে গুন্না ছাড়া করতে হবে। উল্টা পাল্টা কথা কেটে দিও। শিশুরা, এখন আমি আপনাদেরকে এই হরফের বানান শিখাইব, খেয়াল করে শুনুন। বা দুই পেশ, এই হরফের বানান। বা দুই পেশ, এই হরফের বানান। বা দুই পেশ, এই হরফের বানান। খেয়াল করতেছেন? বা দুই পেশ, এই হরফের বানান। বানান করতে পারবেন? বলেন, এই হরফের বানান কি? এই হরফের বানান কি? এই হরফের বানান বানান শিশু, আপনি বানান করেন। আপনি বানান করেন। আপনি বানান করেন এই হরফের। সকলে মিলে বানান করেন। আবার বানান করেন। এখন আমি আপনাদেরকে এই হরফের উচ্চারণ শিখাইব, খেয়াল করে শুনুন। আমি উচ্চারণ করতেছি। বুন, এই হরফের উচ্চারণ। বুন, এই হরফের উচ্চারণ। শিশুরা মনে রাখবেন, দুই পেশওয়ালা হরফের উচ্চারণ, দুই পেশওয়ালা তানবিনের উচ্চারণ গুণনা করে পড়তে হয়। দুই পেশওয়ালা তানবিনের উচ্চারণ গুণনা করে পড়তে হয়। শিশুরা বলেন তো, আপনারা দুই জবর এবং দুই জেরওয়ালা তানবিনকে কিভাবে পড়ছেন? গুণনা করে পড়ছেন, তাই না? দুই জবর এবং দুই জেরওয়ালা তানবিনকে যেভাবে গুণনা করে পড়ছেন, এই দুই পেশওয়ালা তানবিনকেও গুণনা করে পড়তে হবে। মনে থাকবে? মনে রাখেন। আপনারা দুই জবর এবং দুই জেরওয়ালা তানবিন গুণনা ছাড়া পড়ছেন কোথায় কোথায় বলেন তো? গুণনা ছাড়া পড়ছেন, তাই না? এরকম ভাবে এই দুই পেশওয়ালা তানবিনের পরেও যদি হরফ হালকির কোন একটি হরফ আসে, তাহলে এই দুই পেশওয়ালা তানবিনকেও গুণনা ছাড়া পড়তে হবে। মনে থাকবে? হ্যাঁ, এই হরফের উচ্চারণ আবার করবো, খেয়াল করে শুনেন। বুন, এই হরফের উচ্চারণ। বুন, এই হরফের উচ্চারণ। বুন, এই হরফের উচ্চারণ। আপনারা উচ্চারণ করতে পারবেন? বলেন সবাই, এই হরফের উচ্চারণ কি? এই হরফের উচ্চারণ কি? এই হরফের উচ্চারণ কি? এই হরফের উচ্চারণ। উচ্চারণ। এই শিশু, আপনি উচ্চারণ করেন। আপনি এই হরফের উচ্চারণ করেন। আপনি এই হরফের উচ্চারণ করেন। সকলে মিলে এই হরফের উচ্চারণ করেন। আবার উচ্চারণ করেন। শিশুরা, এখন আমি আপনাদেরকে এই হরফের বানান উচ্চারণ একসাথে শিখাইব, খেয়াল করেন। বা দুই পেশ বুন, এই হরফের বানান উচ্চারণ। বা দুই পেশ বুন, এই হরফের বানান উচ্চারণ।
বা দুই পেশ বুন, এই হরফের বানান উচ্চারণ মনে থাকবে? বা দুই পেশ বুন, এই হরফের বানান উচ্চারণ। আপনারা বানান উচ্চারণ করতে পারবেন? সকলে মিলে বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। শিশু আপনি এই হরফের বানান উচ্চারণ করেন। বুরহান এই হরফের বানান উচ্চারণ করেন। আপনি এই হরফের বানান উচ্চারণ করেন। সকলে মিলে এই হরফের বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। এটা পড়েন, উচ্চারণ করেন, বানান করেন, বানান উচ্চারণ করেন। এটা পড়েন, এটা পড়েন। দুটার মধ্যে বেশ কম কি? এটা হলো হরকত, এটা হলো হরকতের উচ্চারণ, তাড়াতাড়ি পড়তে হবে। এটা হলো তানবিন, গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, এদিকে তাকান সবাই, তাকিয়েছেন সবাই? এটা পারেন, এটা পারেন, মিলেন। এটা পারেন, মিলেন। তারপরে নাকি সেটা পারেন, সেটা পারেন, মিলেন। এটা পারেন, মিলেন। কি দেন দিব এটা? এটা শব্দ বলেন দেখি। এটা পারেন, এটা পারেন, মিলেন। এটা পারেন, মিলেন।